স্বপ্নে কান্না করতে দেখলে কি হয়? কান্নাকাটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। কোন স্বপ্ন দেখলে দীর্ঘায়ু লাভ হয় আর কোন স্বপ্ন দেখলে মৃত্যু আসার লক্ষণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন দেখলে দীর্ঘায়ু লাভ হয় আর কোন স্বপ্ন দেখলে মৃত্যু আসার লক্ষণ? দেখুন, স্বপ্ন এমন একটা বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে দীর্ঘায়ু লাভ হবে বা দীর্ঘায়ু লাভের আলামত, আর যে স্বপ্নগুলো দেখলে মৃত্যু কাছে আসার আলামত সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করতে দেখে, এমনভাবে তিলাওয়াত করছে যে তিলাওয়াত করতে করতে সে শেষ করে ফেলেছে, তার মনে হচ্ছে যে কোরআনুল কারীম তিলাওয়াত করা শেষ হয়ে গিয়েছে এবং সে কোরআন খতম দিয়ে ফেলেছে, এই ধরনের স্বপ্ন দেখলে দুটি ব্যাখ্যা হয়। একটি হলো সৌভাগ্যের লাভের আলামত এবং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে এবং সৌভাগ্য আসবে জীবনে। আরেকটি ব্যাখ্যা হলো এটি তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত, মৃত্যু কাছে চলে এসেছে এবং আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সতর্ক বার্তা দিচ্ছেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোরআনুল কারীমের এক পারা, যে কোনো এক পারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে এটিও মৃত্যুর একটি সতর্ক বার্তা, তাকে সতর্ক করা হচ্ছে মৃত্যুর ব্যাপারে। তেমনিভাবে হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কোরআনুল কারীম তিলাওয়াত করতে দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে তার মনের আশা পূরণ হবে, আরেকটি ব্যাখ্যা হলো এটি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো জীবনে সচ্ছলতা আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আরেকটি ব্যাখ্যা হলো বিপদ আপদ থেকে মুক্তি লাভ, আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু কাছে আসার আলামত। স্বপ্ন বিশেষ, ব্যক্তি বিশেষ, সময় বিশেষ এই ব্যাখ্যাগুলোর ভিন্নতা হতে পারে। আর তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কার্পেট দেখে যে সে খুব কার্পেটের উপরে বসা আছে, প্রশস্ত কার্পেট, খুব সুন্দর কার্পেট, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দীর্ঘায়ু লাভের আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সচ্ছলতা দান করবেন, অভাব অনটন দূর হবে, সাথে সাথে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নতুন কার্পেটে বসে আছে অথবা নতুন জায়নামাজে বসে আছে, এই স্বপ্নটি দেখাও এটি দীর্ঘায়ু লাভের আলামত এবং আল্লাহ তাআলা তার হায়াত লম্বা করে দিবেন, এই বিষয়ে তাকে বার্তা দেওয়া হচ্ছে। তবে যদি কেউ দেখে যে তার কার্পেট খুবই সংকীর্ণ, ছোট্ট একটা কার্পেটে বসে আছে এবং সে তার কিছু অংশ নিচে পড়ে যাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা, কোনো খারাপ কিছু ঘটা বা তার অভাব অনটন দেখা দেওয়ার আলামত এবং এটি তার জন্য সংকীর্ণতা ঘটার আলামত জীবনে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কার্পেটে বসে আছে কিন্তু কোথায় বসে আছে এটা সে চিনছে না, ওই জায়গা সে চিনতে পারছে না, কোনো জঙ্গলে অথবা অন্য ভিন্ন কোনো দেশে কার্পেটের উপর বসা, এমন স্বপ্ন দেখলে এটিও সফরে যাওয়ার আলামত এবং সেখানে মৃত্যু হতে পারে। সেই ভ্রমণে যাবে অথবা সে প্রবাসে যাবে, সেখানে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সবুজ রঙের কার্পেটে বসে আছে, সবুজ কার্পেট, এমন স্বপ্ন দেখলে তাহলে আর্থিক সংকট হওয়ার আলামত এবং আর্থিক সংকট হওয়ার সাথে সাথে তার দীর্ঘায়ু লাভ হবে। হয়তো সে দীর্ঘায়ু লাভ করবে কিন্তু অর্থ সংকটে ভুগতে পারে। তবে যদি কেউ দেখে যে নিজের কাছে নতুন কার্পেট আছে, সাদা রং অথবা সবুজ রং, কিন্তু কার্পেট নতুন, এমন স্বপ্ন দেখলে আবার দীর্ঘায়ু লাভের আলামত এবং সাথে সাথে সচ্ছলতা আসার আলামত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কান্না করতে দেখলে কি হয়? কান্নাকাটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্নে কান্নাকাটি করতে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। কান্নাকাটি করতে দেখা মানে আপনাকে আল্লাহ তাআলা হয়তো কোনো বিশেষ বার্তা দিচ্ছেন, সুসংবাদের বা সতর্ক বার্তা। এই সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে এমনভাবে কান্নাকাটি করেছে যে কাঁদতে কাঁদতে তার চেহারায় দাগ পড়ে গেছে, হয়তো যে জায়গায় চোখের অশ্রু বয়েছে সেখানে তার চিকন দাগ পড়ে গেছে, এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় একদিক থেকে, আর একদিক থেকে সতর্কবার্তা। সৌভাগ্য হলো যে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারবে, দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারবে, কিন্তু মানুষ তাকে ভৎসনা করবে, মানুষ তাকে দেখতে পারবে না, মানুষ তার বদনাম করবে,
মানুষ তার ক্ষতি করার চেষ্টা করবে। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাঁদছে, কান্নাকাটি করছে, এমনি কান্নাকাটি করতে দেখা, কাঁদতে দেখা, এটি খুশি হওয়ার আলামত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সে শীঘ্রই ভালো কিছু লাভ করবে, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তেমনিভাবে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার আলামত, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ক্ষমা করে দিবেন, সে তওবা করবে, গুনাহের পথ ছেড়ে দিয়ে নেক পথে এবং হেদায়েতের পথে চলে আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কান্নাকাটি করছে কোরআনুল কারীম তেলাওয়াত করে, অথবা নিজের গুনাহের জন্য, ভুলের জন্য কান্নাকাটি করছে, অথবা কোরআন পড়ে কাঁদছে, অথবা ওয়াজ শুনে কাঁদছে, অথবা জিকির আজকার করছে আর কাঁদছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ লাভের আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দয়া করবেন এবং অনুগ্রহ দান করবেন, সে দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে এবং কল্যাণ লাভ করতে পারবে ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কান্নাকাটি করছে বা কাঁদছে কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছে না, অশ্রু আসছে না, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটিও তার জন্য কোনো বিষয়ে অনুশোচনা বা আক্ষেপের আলামত। যেই কাজ সে করতে পারেনি, সেটা দুনিয়াবি হতে পারে, আবার আখেরাতের কাজও হতে পারে, সেই কাজের জন্য না করতে পারার কারণে সে আক্ষেপে পড়বে এবং অনুশোচনায় পড়তে হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো বিপদের কারণে কান্নাকাটি করছে, কোনো বিপদে পড়েছে, অথবা ব্যথার কারণে, অথবা রোগ ব্যাধির কারণে, এই সমস্ত কারণে কাঁদতে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সুসংবাদের বিষয়, এটি জীবনে সুখ শান্তি আসার আলামত এবং বিবাহ হওয়ার আলামত। এই স্বপ্নটি যে ব্যক্তি দেখেছে, সে পুরুষ বা নারী যেই হোক না কেন, বিবাহ না হয়ে থাকলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিবাহ হয়ে থাকলেও এটি শীঘ্রই জীবনে সুখ শান্তি আসার আলামত এবং হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কাদার পরে হাসতে দেখে, কাঁদছে কিন্তু এরপরে আবার হেসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত, মৃত্যু কাছে চলে এসেছে, তাকে মৃত্যুর সতর্কবার্তা দেওয়া হচ্ছে।